হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লগ কম্পিটিশন কিওয়ার্ড কিভাবে ফাইন্ড করতে পারেন। হাউ টু ফাইন্ড লগ কম্পিটিশন কিওয়ার্ড, টোটালি ফ্রি। আমার এই ওয়েটি আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যে কোনো ব্লগ পোস্ট যখন আপনারা গুগলে পাবলিশ করতে যান এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনাদের সাইটে র্যাঙ্ক করার জন্য আপনাকে ল কম্পিটিশন কিওয়ার্ড চুজ করতে হয়। তো আমরা আজকে সেটি কিভাবে অ্যাকচুয়ালি ল কম্পিটিশন কিওয়ার্ড আমরা ফাইন্ড আউট করতে পারি সেটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো সাথে আছে মৌসুমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড হলো সাধারণ মানুষ অনলাইনে যা কিছু লিখে সার্চ করে সেগুলো প্রত্যেকটি এক একটি কিওয়ার্ড। অর্থাৎ আমরা যখন গুগলে বা ইউটিউবে সার্চ বক্সে কোনো কিছু লিখে সার্চ করি বা কোনো কিছু খুঁজি, সেটি আমরা কিওয়ার্ড বলে থাকি। লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড অ্যান্ড LSI কিওয়ার্ড। ওকে, তো কিওয়ার্ডকে কেন 3 ভাগে ভাগ করা হলো সে বিষয়ে আমি অবশ্যই আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব। লং টেল কিওয়ার্ড হচ্ছে ভেতরে 3টি শব্দের বেশি থাকতে হবে, ঠিক আছে, 3টি ওয়ার্ডের বেশি থাকতে হবে, সেদিকেই আমরা লং টেল কিওয়ার্ড বলতে পারবো। শর্ট টেল যেটাকে বলবো সেটা হলো যে যদি আমি লিখি অনলি ফোন রিপেয়ার লিখে যখন সার্চ করবো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট কতগুলো। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা শর্ট টেল কিওয়ার্ড বলবো। ওকে, SLI কিওয়ার্ডের পরিপূর্ণ রূপ হলো লেটেন্ট সেমান্টিক ইন্ডেক্সিং। আমরা মূল কিওয়ার্ডের সাথে সমন্বয় রেখে যা কিছু দেখতে পাওয়া যায় তাকে মূলত LSI কিওয়ার্ড বলে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ফোন, এটা হচ্ছে মূল কিওয়ার্ড। এখন এই মূল কিওয়ার্ডকে টার্গেট করে LSI কিওয়ার্ডটি আমরা খুঁজতে যাই। যেমন হচ্ছে যে ফোনের মধ্যে কি কি থাকে, যেমন এখানে যদি আমাকে দেখতে পাচ্ছেন আইফোন। ওকে, আইফোন ব্র্যান্ড নেম যেগুলো, যেমন দেখা যাচ্ছে যে স্যামসাং ফোন থাকে, নোকিয়া ফোন থাকে, বা আইফোনের যে ব্র্যান্ড নেমগুলো থাকে অ্যাপল, তো সেগুলোকে আমরা LSI কিওয়ার্ড বলে থাকি। ওকে, তো কিওয়ার্ড রিসার্চ আজকে আমরা টোটালি ফ্রিতে শিখবো। যতটুকু ফ্রিতে করা যায় আমাদের নিজেদের ব্লগ পোস্টের জন্য, তো ততটুকুই আমি দেখাবো। আমরা যদি গুগলের টপ পজিশনে আসতে চাই তাহলে অবশ্যই আমাদের লং টেল কিওয়ার্ড গুলো চুজ করতে হবে। তো আমরা লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড গুলো বলতে আমরা যেটা বুঝি, লং টেল কিওয়ার্ড হচ্ছে আমরা একটি লম্বা কিওয়ার্ড চুজ করে থাকবো। যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোন রিপেয়ার সার্ভিস, ঠিক আছে, এটার সার্চ ভলিউম, এটার রেজাল্ট অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন অনেক বেশি। যখন আমরা এটা কিন্তু শর্ট টেল কিওয়ার্ড। যখন আমরা একটু লং টেল করবো, যদি বলি আমি অ্যান্ড্রয়েড ফোন রিপেয়ার সার্ভিস, অ্যান্ড্রয়েড ফোন রিপেয়ার সার্ভিস যখন লিখবো গুগলে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন এই কিওয়ার্ডটি লিখে সার্চ করব অ্যান্ড্রয়েড ফোন রিপেয়ার সার্ভিস ইন নিউ ইয়র্ক, তখন দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট কিন্তু আরো কমে গিয়েছে। ওকে, তো আমরা কি করছি, অ্যান্ড্রয়েড ফোন রিপেয়ার সার্ভিসটা ইন নিউ ইয়র্কের মধ্যে খুঁজছি। দ্যাটস ওয়াই কিন্তু আমরা রেজাল্ট আমাদের কম্পিটিটর কমে গিয়েছে, বিকজ আমরা সার্ভিসটি নিউ ইয়র্কে নিব, রাইট? তো এটার জন্য আমাদের লং টেল কিওয়ার্ড অবশ্যই চুজ করতে হবে। তো লং টেল কিওয়ার্ড কিভাবে চুজ করতে হয় এবং এটার অ্যাকচুয়ালি এটা র্যাঙ্কিং এর জন্য কতটা আমাদের জন্য ইজি হবে এবং কতটা কঠিন হবে, সেটি A to Z আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে দেখব। তো কিওয়ার্ড রিসার্চ আজকে আমি কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি একটি কমপ্লিট ব্লগ পোস্ট কিভাবে তৈরি করতে হয় টোটালি ফ্রি আর্টিকেলের মাধ্যমে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওটি হবে। সো আমরা যখন গুগলে সার্চ করি একটি নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কম্পিটিশনটি শো করে। ওকে, সো আমরা চেষ্টা করব ল কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে কিভাবে কাজ করলে আমরা খুব দ্রুত গুগলের সার্চ রেজাল্টে আসতে পারবো। সো ফার্স্ট অফ অল আমরা
keyword.io লিখে গুগলে সার্চ করেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে লং টেল কিওয়ার্ড রিসার্চ টুল এটি। ওকে, তো এখানে দেখুন অ্যামাজন, ইউটিউব, গুগল, বিং, ইয়ানডেক্স, উইকিপিডিয়া সব কিছুর জন্য আপনারা এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সো আমি যখন এখানে আমার সিট কিওয়ার্ডটি দিব, তবে এখানে কিছু লিমিটেশন আছে। তো ফার্স্ট অফ অল আমি সাইন আপ করে নিলাম, দেন এখানে আমি আমার সিট কিওয়ার্ডটি বসাবো। আমার সিট কিওয়ার্ড হচ্ছে ফোন রিপেয়ার। আমার টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএসএ। আপনারা চাইলে এখান থেকে আপনার টার্গেটেড কান্ট্রি চুজ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে অলসো বাংলাও আছে, একটু খুঁজলে পেয়ে যেতে পারেন। দেন আমি সার্চ করছি, তো দেখতে পাচ্ছেন সে একটু সময় নিচ্ছে। তো অলরেডি আমার কাছে 645টা কিওয়ার্ড। তো এখানে দেখুন আমার অলরেডি সব লং টেল কিওয়ার্ড গুলো সে আমাকে শো করেছে। এ ফোন রিপেয়ার শপ নিয়ার মি, অ্যাম্বুলেন্স ফোন রিপেয়ার, অ্যান্ড্রয়েড ফোন রিপেয়ার। তো আমার এখান থেকে যা যা প্রয়োজন, আমার এটা লাগবে, এই ফোন এই কিওয়ার্ডটি লাগবে। অ্যাকচুয়ালি আপনার যেটা যেটা প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন বেস্ট বাই সেল ফোন রিপেয়ার, এগুলো আমি সব সিলেক্ট করে নিচ্ছি। তো অলরেডি আমার এখানে অ্যাড হয়ে যাচ্ছে আমার সিলেক্টেড কিওয়ার্ড গুলো। তো এখানে সবকিছু সিলেক্ট করে নেবেন, যে কয়েকটা আপনার কিওয়ার্ড আপনার রিলেটেড, আপনার কন্টেন্ট রিলেটেড, আপনার মেইন সিট কিওয়ার্ড রিলেটেড, সে কয়েকটা সিলেক্ট করে নিলাম। দেন আমি আসলাম KW ফাইন্ডার। ওকে, KW ফাইন্ডারে এসে আমি এখান থেকে সাইন আপ করেছি অলরেডি, টোটালি এটা ফ্রি। দেন আমি কি করব এখান থেকে, দেন আমি এখানে প্রথমে একটা কিওয়ার্ড দিব এখানে। দ্যাটস গ্রেট। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি সে আমাকে এখান থেকে দেখাচ্ছে কোন কোন কিওয়ার্ডটা আমার জন্য র্যাঙ্কিং পসিবল, কোন কোন কিওয়ার্ডটা আমার জন্য কঠিন হয়ে যাবে। তো অলরেডি এখানে 45, 100-র মধ্যে 49 স্কোর দেখাচ্ছে, কিন্তু সার্চ ভলিউম নাই। ঠিক আছে, কারণ আমার কান্ট্রিটা এখানে এনিহোয়ার দেওয়া আছে। ওকে, এখান থেকে আমি ইউনাইটেড স্টেট ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আমি ট্রেন্ডিংসটা সিলেক্ট করে নিতে পারছি। তো এখানে দেখুন এ ফোন রিপেয়ার, যখন আমি লিখে এখানে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন এর কিওয়ার্ড ডিফিকাল্টি 71, 100-র মধ্যে ভেরি হার্ড, এবং এখানে দেখুন ভেরি ইজি হচ্ছে কত হবে 14-র মধ্যে স্টিল ইজি। এখান থেকে একটা গ্রাফ দেখা যাচ্ছে যে কত থেকে কতর মধ্যে আপনার এর কিওয়ার্ডটা র্যাঙ্কিং করা আপনার জন্য ইজি হবে বা হার্ড হবে, সে অলরেডি এখানে আপনাকে একটা দেখিয়েছে। ওকে, সো এখান থেকে দেখুন সার্চ ভলিউম নেই, এখানে এই মাসে সার্চ ভলিউমটা নেই, তারা দেখাচ্ছে। সো আমি এখান থেকে যখন এই কিওয়ার্ডটা চুজ করলাম, এ মান্থ এ মোবাইল অটো রিপেয়ার। ওকে, তো এটা দেখুন, এটা কিন্তু খুব ইজিলি র্যাঙ্ক করা যাবে, পসিবল, এবং এর সার্চ ভলিউম 30। ওকে, দেন এখান থেকে রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা চাইলে চুজ করে নিতে পারবো। এখান থেকে এনি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ
সিলেক্ট করতে হবে অ্যাকচুয়ালি। এখন এই কিওয়ার্ডটি দিয়ে যেসব সাইটগুলো র্যাঙ্কে আছে আপনি এখান থেকে দেখতে পাবেন। ওকে, সো এই যে এই ইউআরএল গুলো চাইলেই দেখতে পারবেন, ভিজিট করতে পারবেন। বাই দ্য ওয়ে, যখন আমরা নিচে অনেক কিওয়ার্ড আছে, এই যে দেখুন এখান থেকে কেডিটা আমরা খেয়াল করব, কেডি আমার কোনটাতে কত। ওকে, সেই কেডি অনুযায়ী আমরা কিওয়ার্ডগুলো এখান থেকে সিলেক্ট করে নেব। এটা দেখুন, স্টিল ইজি আইফোন রিপেয়ার বাটন রুট 2250। ওকে, সো এখানে হাউ মাচ ডাজ এ ফোন রিপেয়ার কস্ট, এটার সিপিসি 2.36। তো এখন আমরা এটাতে বেশি কাজ করতে পারবো না, বিকজ আমাকে আপগ্রেড করতে হবে। ওকে, সো এটা এভাবে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে প্রতিটার সার্চ ভলিউম চেক করে নিতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমি ফ্রিল্যান্সিং এর টিপস এন্ড ট্রিক্স রেগুলার আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আশা করি আপনাদের সমস্ত ভিডিওগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে এবং এখান থেকে আপনারা অনেক কিছু অ্যাটলিস্ট টিপসগুলো জানতে পারবেন ফ্রিল্যান্সিং এর। ওকে, কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন, কিভাবে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন। ফ্রি কোর্সগুলো আমার অলরেডি এখানে প্লেলিস্টে অনেক ভিডিও আছে, এখান থেকে আপনারা অনেক কিছুই প্লেলিস্টগুলো চেক করে নিতে পারেন এবং এখান থেকে আমার সিরিজ ভিডিওগুলো আপলোড শুরু হয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে ভিডিওগুলো, ফ্রি ভিডিওগুলো দেখে দেখে আপনার কাজ শুরু করতে পারবেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা বিভিন্ন স্কিল নিয়ে নিজেদেরকে ডেভেলপ করতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।